আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নারী জাতি বড় হওয়ার লগে লগে নারী জাতি জমিনের মধ্যে বালি খাওয়ার লগে লগে নারী জাতিরা জমিনের মধ্যে বড় হওয়ার লগে লগে জমিনের শয়তানের দালের মধ্যে পরিণত হয়ে যায়। আর ও নারী জাতির লগে যত মানুষে ঘষাঘষি করবায়, যত মানুষে নারী জাতির লগে জমিন গল্প করবায়, একমাত্র 14 জন নারী ব্যতীত যতজন নারী জাতি জমিন বিবাহ করা হারাম, অতজন নারী জাতি ব্যতীত পৃথিবীর যে কোনো নারীর লগে একজন বেগানা পুরুষের দেখা করা তো দূরের কথা, আর তাকে মেসেঞ্জার টাইপিং করা পর্যন্ত আসদ্দুল হারাম হইনাউযুবিল্লাহ। 14 জন নারী যারা বিয়া করা হারাম, এরার লোকে যদি দারো বইয়া আপনি গল্প করেন, দারো বইয়া যদি আপনি খাওয়া দাওয়া করেন, একমাত্র আলোর ভিতরে অন্ধকার না, ঘরের ভিতরে রুমের ভিতরে অন্ধকার রুমের ভিতরে হইতো না, একমাত্র আপনি আলোর ভিতরে দরওয়াজা খুলিয়া রে ভাই, আপনার মার দারো বইয়া খানি খাকুয়া, বাবার দারো বইয়া খানি খাই, আপনার বোনের দারো বইয়া খানি খাকুয়া, গল্প করো কুয়া, আপনার মার বোন খালা, আপনার মার বাইর বউ মামি, আপনার ফুফু, আপনার আন্টি, আপনার নাতিন, এরার দারো বইয়া গল্প করতে পারবাই, এরার দারো বইয়া পর্যন্ত ভাত খাইতে পারবা, এতে শরীয়তে আপনার আমার কোনো বাধা দিত নাই। হই সুবহানাল্লাহ। মা, দাদি, নানি, বাগনি, নাতিন, ফুড়ি, এরা বিয়া করা হালাল না হারাম? হারাম নানি ভাই, বরং আসদ্দুল হারাম। এরা বিয়ার প্রশ্ন উঠে না, বিয়া খেনে আউরি দাউরি মাইন দিয়া চাওয়াও যায় নাই, গুনায় কবিরা আসদ্দুল হারাম। কিন্তু এর বাদে জানা আবার আপনি শাসির তাকিলিয়া শাসির ফুড়ির বাই চাইতা না, শাসি যে শাসির দ্বারা বিয়া গফ করতে পারবা, এই শাসির ফুড়ির দ্বারা বিয়া গফ করতে পারতাই না, কারণ এই শাসির ফুড়ি হালাল না হারাম? বিয়া করা হালাল না হারাম? শাসির ফুড়ি বুঝছেন তো, চাচা তো বোন, মামুদ তো বোন, খালাত তো বোন, বিয়া করা হালাল না হারাম ভাই? এর লাগে শরীয়ত শাসির দ্বারা বইয়া গল্প করলেও মগর শাসির ফুড়ির দ্বারা বইয়া গল্প নাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী বলেন নারী জাতি বড় হওয়ার লগে লগে তোমরা পর্দা দিয়া জমিনের মধ্যে আবিষ্ট করো, প্রতিজন নারী জাতির পর্দা দ্বারা জমিনের মধ্যে বেষ্টন করিলাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার একজন নারী জাতি বেউল তাকিয়া বাবানি ফুরইয়া আমালা পর্যন্ত যদি পর্দা বেষ্টিত হইয়া যদি রাস্তা বাই চলাফেরা করিলায়, শুধু হাইলাকান্দি ডিস্ট্রিক্ট নয়, গোটা আসাম ভ্যালির মধ্যে যদি একজন নারী পর্দা দ্বারা বৃষ্ট হইয়া গোটা শরীর দিয়ে পর্দা করিয়া যদি ব্যবসা বাণিজ্য করে, পৃথিবীর কোনো মানুষে তাই রায় পর্যন্ত ক্ষতি করতে পারতো না। ঠিক কিনা? কারণ হিজাব লাগাইলে আমরা বনিতে হিজাব যেগুলো লাগাই সামনের ডিসপ্লে কেন দেখা যায়, এখানে টেম্পার নাই, হাসানানি ভাই? শরীয়তে সামনে ডিসপ্লে টেম্পার লাগায়, আর আমার বই ইবাদুর টেম্পার লাগাইলে মগর ইনো লাগায় না। আপনারা মোবাইলের সামনে টেম্পার লাগাই না পিছনে? আতো না ভাই? সামনে লাগাই, এখানে মোবাইল মানুষের সামনে ইউজ করে না ফিসবাদু করে? হ্যাঁ, সামনা করে। সামনে তো সারা বটমালা হইলেও সামনা, ঠাস হইলেও সামনা। তো নারী জাতির দিকে মানুষের ক্রাশ খায়, ফাউ দেখিয়া না তুতা দেখিয়া না ফিট ওখান দেখিয়া করে থাকি, যে দেখলে উঠানোর লাখান ফিটে খান হইব নি কোনো মানুষে বিশ্বাস করবো নি? করে থাকি হইব বুড়া হইতে পারে, জোয়ান হইতে পারে, বিয়াতি হইতে পারে, আবিয়াতি হইতে পারে, কিন্তু সামনা থেকে যখন এক বইনকে দেখব যে কোনো সময় এই পুরুষের অন্তর ভালোবাসা জন্মিব। এখানে আমি হইয়া না কোরআনে কারিমা এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ সর্বপ্রথম আমাদের বাবা, আমাদের দাদা এবং বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটি দ্বারা বানায়া জন্নতর ভিতরে আপনার আল্লাহ রাখলা রে ভাই। আর ওই জন্নতর ভিতরে আপনার আমার বাবা হযরত আদম রে আল্লাহ জন্নতর ভিতরে আরামর জায়গা করিয়া দিলা। তাফসীরে দুররে মনসুরুল ইকরাম হযরত আদম আলাইহিস সালাম জন্নতর ভিতরে বিপুল ঘুমের মধ্যে ঘুম আসলা, এত আরামর ঘুম আসলা রে ভাই, দুনিয়াত কিতা ঘটে না ঘটে বুঝতে পারলা না। আর ওই সময় আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও খলাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইডের সবচাইতে তেরা হাড্ডি, দুর্বল হাড্ডি, ও জায়গার থেকে আমাদের মা এবং দাদি হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জন্নতর ভিতরে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। হযরত আদম গুমো আসলা, তাফসীর ইবনে কাসীর লেখরা তাই গুমো আসলা, ওলা বিবুর গুমো আসলা, এই গুমালা মানুষের কেউ ডাকিতে ডাকিতে দিলা জবাব দেনা। আমরা মাঝে ওলা গুমালা মানুষ আসেন নানি, মাঝে মাঝে বিছনা থেকে তুলা মারি বারে ফেলাই লোক ধোয় না। ওভাবে হযরত আদম গুমো আসলা, গুমো থাকা অবস্থায় আপনার আমার মা এবং দাদি হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জন্নতর ভিতরে নরম জায়গা তাকিয়া সবচাইতে দুর্বল, তাফসীরে ইবনে কাসীর লেখরা সবচাইতে দুর্বল যে হাড্ডি আর সবচাইতে তেড়া যে হাড্ডি, ও জায়গার তাকিয়া আপনার আমার মা জাতির আল্লাহ সৃষ্টি করলা। এই দৃষ্টিগুণ দিয়া বুঝায় পৃথিবীর যত নারী হল সম্পদশালী হোক, টেকাওয়ালা হোক, যত ক্ষমতাবান হোক না কেন রে ভাই, এই নারী জাতি হল জন্য দুর্বল। সুবহানাল্লাহ। নারী জাতি দুর্বল না সবল? দুর্বল। আর দুর্বল জাতির উপরে যত সবল জাতীয় জমিন অত্যাচার করবায়
এটা জমিনও কোনোদিন ইনসাফ হইতো না, এটা জুলুমে পরিণত হইব। নাউযুবিল্লাহ। দুর্বলের উপরে সবলে অত্যাচার করলে জুলুম না ইনসাফ? মাতো না ভাই, জুলুম না? তো বেটিন তোরে ফিটা মনে করেননি বেঠাগিরি তা, বেটিন তোরে চুলমুটির তরি তেখানি মনে করেননি বেঠাগিরি? আরে ভাই মাতো না এখানে না, বেটিন তোরে ফিটার নাম মর্দানি শক্তি নাই, মহাপুরুষের পরিচয় দেওয়া নাই। বেটিন তোরে মহব্বত করা, সালাম দেওয়া, ওটা হইল মহাপুরুষের গুণ আর মহাপুরুষের পরিচয় দেওয়া। হৌ সুবহানাল্লাহ, হৌ সুবহানাল্লাহ। লেগে খালি বিয়া করলে হয় না, বেটিরে ম্যানেজ করা লাগে, বেটিরে মেনটেনেন্স করা লাগে। এক বেটি বিয়া করলে তাইরে কিলা ম্যানেজ করিয়া রাখতে হয়। তোমারে ফালাইয়া যাইত না, তোমারে দুকা দিয়ে আরেকগুলো লোকে যাইত না, আর বাদে তুমি সোশ্যাল মিডিয়া তিয়া বেবে মেলাইতে হয় না। শরীয়তে হর তাইরে মেনটেনেন্স করা আগে কোয়া। এখন আমরা ভাই এনতে বিয়া করিয়া বেটি লইয়া বেঙ্গলোর, বাপে বিয়া দেন না, হে দূরে বাগাইয়া লইয়া গিয়া বেঙ্গলোর দার হিনো বেটির উমত ইয়া গিয়া হে ডিউটি করে, বেটি একলা তুইয়া গেছে সিকিউরিটি নাই, তাই তো ঘুরা ফিরি নানি ভাই। একলা বইতে 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 আস্থা দেখলো দাঁড়ে দিয়ে আব্দুল সত্তার দাঁড়, আর আব্দুল সত্তার মুখি কেন মাল দুই আমার তুথাল্লা খান হলো এগুলো আমার জামাইতে গিয়ে আরো সুন্দর দেখা দাঁড় অত খাবার গুঠে। আর এর লাগি বেটাইন তোর বেটি অনবরত যাইতরা। ও কোরআনে কারীম এখন হযরত আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠিয়া দেখুন বেটি একজন মানুষ, একজন বেটি মানুষ। তার মুখের ডিজাইন থাকি বদলাই, হাতের ডিজাইনও তান থাকি আলাদা, মাথার ডিজাইনও তান থাকি আলাদা। সঙ্গে সঙ্গে বেটির ভাই তাকানির লগে লগে এত সুন্দর লাগলো। অর্থাৎ তাফসীরে ইবনে কাসীর লেখনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম মাই হাওয়া আলাইহিস সালামের দিকে তাকানোর লগে লগে আল্লাহ তার অন্তরের ভিতরে একটা ভালোবাসা পয়দা করিয়া দিল, একটা মহব্বত পয়দা করিয়া দিল। যতক্ষণ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম এই নারীর দ্বার খানো বইয়া গল্প করছেন না রে ভাই, অত সময় পর্যন্ত শান্তি পাইছেন না। সুবহানাল্লাহ। লাগি তাফসীরে লেখনা পুরুষ আর নারী জাতির ভালোবাসা যেটা, এটা জন্মগত সৃষ্টিগত, এটা দুনিয়াতেই সৃষ্টি হয়েছে না, আল্লাহ সৃষ্টি করতে মহব্বত দিয়া দিলাইছে। আর না আপনারা হুকুয়া চাই হযরত আদম আলাইহিস সালাম জীবনে একলা খাটাইছেন জন্নত, লিঙ্গ আলাদা, বেটি মানুষ নারী মানুষ, আখতা জন্নত দেখছই। তার মহব্বত লাগবার কথা না ঘৃণা করার কথা ভাই, মাতই না? আখতা কোনো মানুষ দেখলে মায়া লাগেনি, মনে একটা এগু হাত থাকি আইলো, এগুর বাড়ি খানো। তো হযরত আদম রোলা আইলো, আর আওয়ার লগে আল্লাহ একটা মায়া ফয়দা অন দিলাইলা, কারণ মায়া না দিলে তো বিয়া করতে পারতা না, এর লাগি ভালোবাসা দিয়া দিছই। আল্লাহ জিকার করেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম, আল্লাহ জিকার হলো গো আল্লাহ এতদিন জন্নত একাকিত্ব জিন্দেগি আমি খাটাইলাম, একলা একলা জন্নত দিন খাটাইলাম, আমার মতো কোনো মানুষ জন্নতর ভিতরে খাইলাম না। মগর আজকে জন্নতর ভিতরে এত সুন্দর একজন নারী দেখি, আর একজন নারী জাতি এত সুন্দর এত মিঠা মুখওয়ালা একজন মানুষ আমি জমিনের মধ্যে দেখি, আর ও নারী জনকে তার পরিচয়টা আমার সামনে তুলিয়া ধরেন। আল্লাহ লগে লগে ফরমাইন দে আদম আমি আল্লাহ তোমারে কইয়ার এই নারী জাতি তোমার তাকি আমি আল্লাহ সৃষ্টি করিয়া তোমার বিবি বানাইয়া দিয়ার, রহমতের ফেরেশতা হলে তোমার বিয়া ওখান ফরাইয়া দিবা, আর তুমি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লামের মোহরানা দিয়া তুমি তোমার বেটির লগে গল্প করো। সুবহানাল্লাহ। হযরতে আদমে ফরমাইন আল্লাহ জীবনে বেটি কিতা জিনিস চিনি না, জানি না, মোহর কি জিনিস তাও জানি না, আর বিয়াও কিতা আমি তো কোনো দিন জানি না। আল্লাহ কইলার আদম আলাইহিস সালাম তুমি যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল লাইফ থাকি ডবল লাইফ হইতে পারতাই না, অতক্ষণ পর্যন্ত অন্য ইনসান অন্য সন্তানগুলা দুনিয়ার জমিনে আগমন করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। এর লাগি আমার যুবক ভাই আইতে ফেসবুক আইডি খুলিয়া দেখবা, ফেসবুক আইডির মধ্যে লেখবা সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, মগর হোয়াটসঅ্যাপে এগুলোর লগে লিঙ্ক আছে, আরেকগুলোর লগে মেসেঞ্জারও লিঙ্ক আছে রে ভাই, আরেকগুলোর লগে দেখবা ইমত লিঙ্ক আছে। এইদিকে প্র্যাকটিক্যাল যদিও আপনার লেখাপড়ায় যদিও সিঙ্গেল লাইফ লেখা, মগর 4 লাইফ দিয়া জমিন সালার হটি কিনা আছে না নি ভাই? ফেসবুকও লেখবো সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, মোবাইল লোক এখন রাত লইয়া হইল লোক উঠাইয়া দেস না, দেখবা হোয়াটসঅ্যাপে 14টা SMS হতরা, মেসেঞ্জারে 15টা SMS হতরা, ও লাইন তো আবার পোস্টারও লেখছে সিঙ্গেল লাইফ। বলা অবস্থা না হযরতে আদম আর হাওয়া বিয়া হইলা, বিবাহ হওয়ার বাদে দুইজন নব দম্পতি নামে পরিণত হইলা। আল্লাহ কইলা রে বা হাওয়া আদম আলাইহিস সালাম তোমার বেটি লইয়া যাইতে মোহর গুয়াকে আদায় করিলাও। আল্লাহ ইসলামর দৃষ্টিতে সর্বপ্রথম যে নারীরা পুরুষরা তো তুলিয়া দিলা নগদ মোহরানা দিয়া দিলা রে ভাই, কিন্তু আপনার আমার জবানাতে এখন বেটাইকে 5 লাখ টাকা মোহরানা ধরায়, মগর বেটিরে ফিরতে ফিরতে জমিন থেকে বিদায় দিলাই, মগর বেটির মোহর আদায় করে না, ঠিক কিনা? আসা নানি ভাই মেসা একজন বউ নাই একজন আপনি আইন না কি দইল লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি শরীয়তের মাসলা হইল বিয়া করতে বেটিন তোর মর নগদ দেও কম, কিন্তু আমরা মোহর ইগুন ফরি দেয় মোহরানা ফরি দেয় আব্দুল বাকি অর্থাৎ কিয়ামত বাকি দেওয়া লাগতো না। আর মারা যাওয়ার পরে
মারা যাওয়ার পরে আপনি আপনার বেটিরে আপনার সামনে রাখি আপনি যখন মারা যাইবাই আপনার চাচার গরুর পাইয়া আপনার হৌরে আইয়া আপনার চাচা আইয়া কইব ও আল্লাহর বান্দা হল আমার বাতিজারে লইয়া যায় হইনা বেটির দাবি যখন ছাড়াও না হো ঠিক কিনা ইটা টুন্ডা হলে কেন বুঝুন নানি বিয়া করলো হেতির মরর দাবি খে ছাড়াইতো ভাই যে মরছে হে নানি আপনি চাচা কইতে বা এরে কইনা বেটি লইয়া ভাই চাচারে লইয়া যারা গিয়া আমার কইনা বেটির দাবি খাটটা সারা কুয়া কইনা বেটির দাবি তুমি বিয়া করছো নি ছাড়াইতে না হে ছাড়াইতো আচ্ছা না যে বিয়া করছে হে বেটির মোর দাবি ছাড়াইয়া যাইতো মরা রাখে যদি সারা দিয়া পারে যদি বেটিরে টেকা দিয়া পারে বুঝাও আর যদি বুঝায় না মহব্বত ভালোবাসার কারণে বেটিয়ে বাউরি লিছে না রে বা তোমার করে সংসার করি আমি খুশি আলহামদুলিল্লাহ আমার আর মোর লাগতো না ও আপনি মাপ পাইছেন না তোমার মোর যদি আদায় করেন না এটা সারা হিলা খান্তির মেসাবেখানো করিয়া কবর দ্বারো খান্তা খাম হইতো নাই ও বেটির মোরের খানে খালি সূত্রার ডাল দিয়া আর জাহান নামর শিকল আর দুরমুস দিয়া বাইরাইতে চেষ্টা করিয়া তুই বেয়া করেনি লাগি মোহর দিয়া যাইবা বেটিয়ে তাই মোর ভাই তুই গুণ আজি বেটিয়ে মোর দেখুন ভাই তুই গুণ আজি ইগুন দিয়া যাইতে আমরা কইবা না রে বা 5 লাখ টাকা ডরাইলাও এটা কোনো দেওয়া লাগবে না যে বেঠায় মোর দরাইতে কইব দেওয়া লাগতো না এই বেটাই বেটিরে বিয়া করা হইছে না আর বিয়া করা হয় না তে সহবাস হইব নি হ্যাঁ মিলন না আইয়া আর মিলন যদি গোঠাই উলায় তে মনে করিও দিনা করল আর দিনার তাকি যে প্রোডাকশন হইব এই হেতে বৈধতাও আপনার সন্তান হইতো না অবৈধ সন্তান জারত সন্তানে পরিণত হইব হুকনা হইব মাত বুঝছো নি ভাই এই তো গুয়া খাইয়া খাইয়া আসরায় এটা কি বুঝো বেটির মোর দেওয়া লাগবো বেটির মোর দেওয়া লাগবো না লাগতো না ভাই জোরাইয়া মাতরা না বেটিনতে তো করতেই হুন্থরা কিবার নি করো গিয়া সোয়াল করেন রে মোর দেওয়াকে না না মোহব্বতে যদি না করিলায় আপনি ওলা ভালোবাসেন বউরে ওলা মায়া করেন বউরে ওলা সম্মান দেখুয়া স্ত্রীরে যে স্ত্রী আপনার ভালোবাসাত মুগ্ধ হইয়া মহব্বত মুগ্ধ হইয়া তাই দেখুন আছে ওগুলো তোমারে দিত আর মোহর ওগুলো মাহাত দিত সুবহানাল্লাহ কিন্তু আমার ভালোবাসা নাই তো আমরা হরিরে কইমা সালাম আলাইকুম বালা আসেননি হালিরে কইমু দেটালিরে কইমু জি আপনি বালা আসেন সালাম আলাইকুম হালির থেকে সালাম তো ভাইবার যোগ্য বেটি ভাই আপনার বউরে সালাম দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন 11 জন বিবাহ করলারে ভাই সর্বপ্রথম 25 বছর বয়স এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই এখন পর্যন্ত নবী হইলা না আল্লাহ নবী বলিয়া জমিন ঘোষণা দেন নাই এরপরেও দুই বিবাহিতা নারী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করলা আর হযরতে খাদিজাতুল কুবরা যতদিন পর্যন্ত জমিন আসলাম ততদিন পর্যন্ত নবী যে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই সুবহানাল্লাহ তাফসীরের কিতাবুল ইকরাম বিশ্বনবী যখন নবুয়তি প্রাপ্ত জমিন হইলা রে ভাই হযরতে খাদিজাতুল কুবরা নবী যে তোয়া গারে হেরাত গিয়া দিয়ান মুগ্নয়া বইরি তার ভাই আর হযরতে খাদিজা খানি অকল বানায়া রুটি অকল বানায়া মাংস অকল রান্না করিয়া নিজে না খায়া এই গারে হেরা এখন হুজ্জাজিনে কেরাম অকল দেখলে হয়তো রাস্তা পাইতে পারো নগর তাফসীরের কিতাবের মধ্যে লেখা রে ভাই বিশ্বনবী যে জবানাত নবুয়তি প্রাপ্ত হইলা এই জবানাত গারে হেরার মধ্যে কোনো রাস্তা আসলো না কোনো কিচ্ছু আসলো না কাটাযুক্ত ব্লেডের মতো তার পাথর অকল সইয়া সইয়া নবীজি গারে হেরার মধ্যে গিয়া বইয়া আল্লাহর দিকে দেয়ানো মগ্ন হইতা সুবহানাল্লাহ আর হযরতে খাদিজাতুল কুবরা টিফিন বানায়া মশা বানায়া রুটি অকল মাংস অকল লইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসা লইয়া নবীজিরে দেখা যাইতা রওয়াই টিলা বাইয়া বাইয়া পাহাড়ের চুল্লি বাইয়া বাইয়া গারে হেরাত যাইতা আমার নবী ফরমান খাদিজা এত কষ্ট করিয়া কোন কারণে তুমি টিফিনের মশা লইয়া তুমি আমার এই জায়গার মধ্যে তো শিবান লাই হযরতে খাদিজা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি ঘরের মধ্যে যখন খানা রান্না করিলে এই খানা অকল বানাইয়া যখন মুখের মধ্যে দিতে যাই ওই সময় আমার দিলের মধ্যে এমন একটা প্রশ্ন জাগে আমার বিশ্বনবী সকাল থাকি জায়গার মধ্যে আইলা এখন পর্যন্ত আমার নবী হয়তো পানি পর্যন্ত পান করেন নাই আমি খাদিজার মুখে দিয়া কেমনে খানি যাইব তাই খানি বানাইয়া আমি আপনার জায়গার মধ্যে তশরিফ লইয়া আইছি নবী ও জায়গার মধ্যে দুজনের একসাথে বইয়া আমরা স্বামী স্ত্রী নাস্তা করমু সুবহানাল্লাহ মহব্বতের কারণে না ডরাইয়া গেছ মায়া নানি ভাই আমার ওয়াদিতে আপনারা বুঝতে না মনে হয় তো কিছু ইয়েস নকইবা আমারে তো আমিও বুঝবো মা তো খামল মায়া যেটা যে ফাতর ভাড়া মারলে খাটি লাইতো এত